আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভিডিওতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে পিঁপড়া। পিঁপড়া মহান আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি। এগুলো যে পিঁপড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল পিঁপড়ার জাত। এই লাল পিঁপড়া ছাড়াও বিভিন্ন ধরনের পৃথিবীতে পিঁপড়া রয়েছে, সেগুলো হচ্ছে কালো রঙের পিঁপড়া রয়েছে এবং বাদামি রঙের পিঁপড়াও আমরা দেখতে পাই। তো এই পিঁপড়াদের মধ্যে বিভিন্ন আমরা রং দেখতে পাই এবং বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে প্রায় 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে এবং এর মধ্যে বিজ্ঞানীরা মাত্র 12,500 থেকে 13,800 প্রজাতি আবিষ্কৃত আবিষ্কার করতে পেরেছেন। বাকিগুলো এখনো অনাবিষ্কৃতই রয়ে গেছে। এই পিঁপড়া আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি এবং এই পিঁপড়ার নামেই একটি মহান আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরা নমল। এটা কোরআনের 27 নাম্বার সূরা। এবং আমরা একটা বিষয় অবাক লাগবো যে পিঁপড়াদের যদি বিষয়ে পড়াশোনা করি বা পিঁপড়ার বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি এবং যে বিজ্ঞানীগুলো পিঁপড়া নিয়ে ঘাটাঘাটি করেছেন বা গবেষণা করেছেন সেগুলো যদি শুনি তাহলে আমরা অবাক লাগবো। তো পর্যায়ক্রমে আমি বলে দিচ্ছি বিষয়গুলো। আগেই বললাম যে পিঁপড়ার নামে মহান আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন এবং সেই সূরার নাম হচ্ছে সূরা নমল এবং এটা কোরআনের 27 নাম্বার সূরা। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো কীটপতঙ্গের কথা বলেছেন তার মধ্যে হচ্ছে এই পিঁপড়া একটি। মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য বা মানুষকে আঙ্গুল দিয়ে হেদায়েতের পথ বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে পিঁপড়াদের কথা নিয়ে এসেছেন। এছাড়াও আমরা জানি যে কোরআনের মধ্যে রয়েছে গরুর কথা, তারপর হচ্ছে মাকড়সার কথা এবং মৌমাছির কথা। তো সেগুলোর মতো এই পিঁপড়া হচ্ছে একটা বিস্ময়কর একটা প্রাণী। তো এই পিঁপড়ারা কিভাবে যোগাযোগ করে এই কথাগুলো সুন্দর করে স্পষ্টভাবে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছেন। 1994 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রাণী বিজ্ঞানী অসবর্ন উইলসন নামের একজন এই বিজ্ঞানীটা পিঁপড়াকে নিয়ে অনেক বছর গবেষণা করে কয়েকটা বিষয় খেয়াল করেছেন। আমরা যদি দেখি পর্যায়ক্রমে তাহলে এই পতঙ্গ বিজ্ঞানী বলেছেন যে পিঁপড়ারা সাধারণত দুটি সিস্টেমে তারা একজন অপরজনের সাথে যোগাযোগ করে। একটা হচ্ছে ট্রেল ফেরোমন আর একটা হচ্ছে অ্যালার্ম ফেরোমন। তো অনেকেই বলেন বা বিজ্ঞানীদের মধ্যে এবং গবেষকদের মধ্যে অনেকেই বলেন যে আমরা যদি এই সূরা নমলের যদি আয়াতের কথা বলি সেটা হচ্ছে 18 থেকে 19 নং আয়াতে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা দেওয়া আছে, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা পিপীলিকার উপত্যকায় আসলো তখন একটি পিপীলিকা বলল, ওহে পিঁপড়ার দল, তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পদপিষ্ট করে না ফেলে। এই আয়াতে পিঁপড়ারা যে একজন অপরজনের সাথে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, সেটা তিনি এই সূরাতে মহান আল্লাহ তাআলা এটি দেখিয়েছেন। এবং এখানে আমরা একটা বিষয় খেয়াল করব যে বিজ্ঞানীরা যেটা গবেষণা করে বের করেছেন সেটা হলো সূরা এই নমলের এই আয়াতটি গবেষণা করে যেটা দেখেছেন যে পিঁপড়ারা ফেরোমন যে অ্যালার্ম ফেরোমন এই প্রক্রিয়ায় বা এই সিস্টেমে তারা এক পিঁপড়ার সাথে আরেক পিঁপড়া যোগাযোগ করে। এবং আরেকটা বললাম যেটা ট্রেল ফেরোমন, এই সিস্টেম ব্যবহার করে তারা সন্তান লালন পালন, তারপরে হচ্ছে তাদের যে খাবার সংগ্রহ করা, তারপর খাবার মজুত করা, এই বিষয়টা তারা করে থাকে। এবং এই অ্যালার্ম ফেরোমনের মাধ্যমে তারা শত্রুপক্ষকে তারা অন্য পিঁপড়াকে জানিয়ে দেয় যে শত্রুপক্ষ আশেপাশে আছে বা তাদেরকে সাবধান করে দেয় এই ফেরোমন অ্যালার্ম ফেরোমন প্রক্রিয়ার মাধ্যমে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বা আরো গবেষকরা যারা গবেষণা করে দেখেছেন পিঁপড়ারা এই অ্যালার্ম ফেরোমন প্রক্রিয়ার মাধ্যমেই রানী যে পিঁপড়া রয়েছে তার অন্য কর্মী পিঁপড়া এবং অন্য পিঁপড়াদেরকে ওয়ার্নিং দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার যে সৈন্যবর্গ আছে তাদের পদতলে পিষে মারা যাবে এই পিঁপড়ারা, সেজন্য এই রানী পিঁপড়া অন্য পিঁপড়াদের ওয়ার্নিং দিয়েছেন, এটা অ্যালার্ম ফেরোমন প্রক্রিয়ার মাধ্যমে। বিজ্ঞানীরা গবেষণা করে আরো যেটা দেখেছেন সেটা হচ্ছে পিঁপড়াদের যে যোগাযোগ ব্যবস্থাটা, মৌমাছি যেমন একটা ডান্সিং প্রক্রিয়ায় তারা যোগাযোগ করে, পিঁপড়ারা যোগাযোগ করে তার এই ফেরোমন একটা সিস্টেম রয়েছে, প্রক্রিয়া রয়েছে, এটার মাধ্যমে। তো এরা সাধারণত কোথাও খাবার খুঁজে পাইলে, কোথাও যদি খাবার খুঁজে পায়, যেটা আমরা কর্মী পিঁপড়া বলে থাকি, এই কর্মী পিঁপড়াদের মধ্যে বেশিরভাগই তারা নারী পিঁপড়া এবং এরা খাবার সংগ্রহ করে এবং খাবারের কোনো অনুসন্ধান পেলে তারা খাবারের নমুনা নিয়ে আসে এবং অন্য পিঁপড়া সাধারণত এটাকে পরীক্ষা নিরীক্ষা করে
খাবারের মান তারা পরীক্ষা করে সাধারণত অন্য পিঁপড়াদের খোঁজ দেয় যে কত দূরত্বে এই পিঁপড়াগুলো মানে খাবারগুলো রয়েছে। এভাবে তারা খাবারের সংগ্রহ করে থাকে এবং খাবার সংরক্ষণ করার জন্য আরেক দল রয়েছে। তো বিজ্ঞানীরা বলেন যে মানুষের চিন্তা ভাবনার সাথে, মানুষের বুদ্ধি বিবেচনার সাথে এই পিঁপড়াদের একটা মিল রয়েছে। কেমন মিল রয়েছে? তারা আমাদের মতোই, মানুষের মতোই তারা সন্তান লালন পালন, তারপরে হচ্ছে বাড়ি সংরক্ষণ করা, তারপরে হচ্ছে শত্রুদের হাত থেকে নিজেদেরকে হেফাজত করা, রক্ষা করা এবং শত্রুদের ব্যাপারে অন্য পিঁপড়াকে ওয়ার্নিং দেওয়া, এই সবগুলো বিষয় তারা মানে খুবই ট্রিকি ভাবে, কৌশলী ভাবে তারা এই কাজ সমাধান করে। বিজ্ঞানীরা আরো বলেছেন যে এই পিঁপড়া, আপনারা এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে পিঁপড়াটা, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের দ্বারা পিঁপড়ার এই আকৃতিটা দেখানো হয়েছে এইভাবে। এবং আমরা যদি বলি যে আমরা যথারীতি সাধারণত লাল পিঁপড়াগুলো দেখে থাকি, সেটা হচ্ছে যখন কামড়ায় ব্যথা ফিল করি, কিন্তু এর মধ্যে আমরা যে এই যে সাদা মানে বাদামি পিঁপড়া দেখতে পাচ্ছেন, এবং আরেকটা যদি কালো পিঁপড়ার কথা বলি, কালো পিঁপড়ারা সাধারণত মানুষকে অতটা মানে ক্ষিপ্ত হয় না কামড়ানোর জন্য, কিন্তু লাল পিঁপড়াটা মানুষকে খুবই কামড়ানোর জন্য ক্ষিপ্ত হয়। তাদের উপর যদি কোনো ধরনের আঘাত আসে তাহলে তারা প্রোটেক্ট করার জন্য সরাসরি তারা রেডি থাকে। তো আরো কিছু বিষয় ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে পিঁপড়াদের, যারা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, পিঁপড়াদের কোনো ফুসফুস নেই এবং তাদের কান নেই। তারা সাধারণত তাদের হাঁটু এবং পায়ের মধ্যে এক সেন্সিং ভাইব্রেশনের মাধ্যমে তারা অন্যদের উপস্থিতি বুঝতে পারে। এবং আরেকটি বিষয় বলে দিচ্ছি, কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হচ্ছে এই পিঁপড়া। আরেকটি বিষয় হলো, পিঁপড়ারা কখনো ঘুমায় না। তারা 1 বছর বা 3 বছর বা 30 বা 28 বছর যতদিনই বাঁচুক না কেন, পিঁপড়ারা কখনো ঘুমোয় না। দিন নেই রাত নেই, সারাক্ষণ কাজ করেই চলছে। ছোটবেলায় আমরা সকলে ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প হয়তো পড়েছি, সেখান থেকে আমরা জানতে পারি যে পিঁপড়ারা কতটা পরিশ্রমী। আসলে কি পিঁপড়ারা ঘুমায় না নাকি ঘুমাতে পারে না? সত্যি বলতে পিঁপড়াদের চোখের কোনো পাতা নেই, তাই এরা চোখ বন্ধ করতে পারে না। তবে তার জন্য এদের দেখতে কোনো সমস্যা হয় না। অধিকাংশ পিঁপড়ার 2টি চোখ থাকে, এতে কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে এরা খুব ভালো দেখতে পায়। কিছু কিছু পিঁপড়ার অবশ্য 3টি সাধারণ চোখ থাকে, এই চোখের প্রতিটিতে একটি করে লেন্স থাকে যা দিয়ে তারা দেখতে পারে। এবং যদি আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে একটা পিঁপড়া কতদিন বাঁচে, এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে কতদিন বাঁচে, তাহলে আমরা জানি যে রানী পিঁপড়া, বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী রানী পিঁপড়া এটা প্রায় 30 বছর বেঁচে থাকে। এবং সাধারণত যে পিঁপড়াগুলো কর্মী পিঁপড়া, এরা প্রায় 1 থেকে 3 বছর বেঁচে থাকে। এবং আরো একটা বিষয় খেয়াল করব, কিছু ফার্টাইল পুরুষ পিঁপড়া থাকে, এরা এদের যে গড় আয়ুটা আরো কম। এবং এই যে সবচেয়ে বেশি বাঁচে হচ্ছে, বেশি বছর বাঁচে হচ্ছে রানী পিঁপড়া। এবং একটা কথা বলা হয়ে থাকে, এরা মানে পিঁপড়ারা তার নিজের ওজনের প্রায় 20 থেকে 50 গুণ ওজন বিশিষ্ট কোনো জিনিস তারা বহন করতে পারে। এটা হচ্ছে একটা অবাক করা বিষয়, যেটা মানুষ সহ অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব নয়। যে মানুষের ওজন যদি আমরা 80 কেজি ধরি, তার চাইতে 20 গুণ বা 50 গুণ বেশি ওজনের জিনিস নিবে, এটা কোনো মানুষ সহ অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব নয়, যেটা পিঁপড়াদের মধ্যে আমরা দেখে থাকি। সেই জন্য বলা হয় আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি হচ্ছে এই পিঁপড়া। পিঁপড়া সম্পর্কে আরো একটু ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা লেখকের কথা বললাম, প্রাণী বিজ্ঞানীর কথা বললাম, সেটা হচ্ছে উইলসন। তিনি একটা বই লিখেছিলেন, জার্নি টু দ্য এন্ডস। 1994 সালে এই বইটিতে তিনি সুন্দর করে এক পিঁপড়ার সাথে আরেক পিঁপড়া কিভাবে যোগাযোগ স্থাপন করে এই কথাটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। এবং আমরা অনেক সময় দেখি একটা হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে একটা রেফারেন্স রয়েছে যে পিঁপড়ারা তাসবিহ পাঠ করেন, এরকম একটা হাদিস। চলুন আমরা হাদিসটা দেখে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত যে একটি পিঁপড়া নবীদের কোনো এক নবীকে কামড় দিলে তিনি পিঁপড়ার বসতি সম্বন্ধে আদেশ দিলেন, ফলে তা জ্বালিয়ে দেওয়া হলো। সে সময় আল্লাহ তাআলা তার নিকট এ প্রেক্ষিতে ওয়াহি নাজিল করলেন যে একটি মাত্র পিঁপড়া তোমাকে কামড় দিল, তাতে কিনা সমস্ত উম্মাত ও সৃষ্টিকুলের এমন একটি সৃষ্টি জাতিকে জ্বালিয়ে দিলে যারা আল্লাহর তাসবিহ পাঠ করছিল। ঠিক একইভাবে হাদিসটি এরকমও বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের মধ্যে কোনো একজন নবী একটি বৃক্ষের নিচে অবস্থান নিলেন, সে সময় একটি পিঁপড়া তাকে কামড় দিল। তিনি এ ব্যাপারে নির্দেশ করলে
তার আসবাবপত্র গাছতলা হতে সরিয়ে ফেলা হলো, তারপর তাদের পিঁপড়া সম্বন্ধে নির্দেশ দিলে তাদের বাসা জ্বালিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ তাআলা তার নিকট ওয়াহি প্রেরণ করলেন, এমত অবস্থায় একটিমাত্র অপরাধী পিঁপড়াকে শাস্তি দিলেন না কেন? তো দর্শক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত কীটপতঙ্গের কথা বলেছেন শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পিঁপড়াদের জীবনী নিয়েছিল এই এপিসোড, এবং এটা কোরআনের সাথে যেহেতু সামঞ্জস্য যায় সেজন্য এটা নিয়ে একটা এপিসোড। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।